আমরা নতুন আরও এই রকমের ২০০ ক্রসিংয়ে আমরা যাচ্ছি আপনার ক্যামেরায়, তারপর হচ্ছে ওটার সিগন্যালিং, এটা যাচ্ছি। হাইওয়েগুলিতেও আমরা যাচ্ছি। আমরা পর্যায়ক্রমে এটাকে প্রসারিত করছি এবং ট্রাফিক ব্যবস্থার মধ্যে একটা শৃঙ্খলা আমরা নিশ্চিত করছি। প্রথমত সচেতনতা বাড়াচ্ছি। আমাদের ড্রাইভার, যাত্রী, গাড়ির মালিক, পথচারী এর সবাইকে সচেতন হতে হবে। তো সেটা আমরা করছি। অ্যাট দ্য সেম টাইম আমরা এটাকে একটা ব্যবস্থাপনার আওতায় নিয়ে আসছি, যাতে অ্যাট এ গ্লান্সে আমরা এটা দেখতে পারি হাইওয়েতে কী হচ্ছে, কোথায় কী হচ্ছে, জিপিএস সিস্টেম। তারপর ইটিসি আপনি জানেন যে টোলের ওখানে আমরা এটা চালু করেছি, প্রসারিত করছি। রেসপন্স আমাদের দেশের জনগণের একটা জিনিস আছে যেটা একবার অভ্যস্ত হয়ে যায়, তার থেকে বেরিয়ে আসতে চায় না। বেরিয়ে আসাটা মানে সে মনে করে সে কোনো জটিলতার মধ্যে যাচ্ছে, কিন্তু আলটিমেটলি আসতে হয়। আর যত দ্রুত আমরা আসতে পারবো তত ব্যবস্থাপনাটা কিন্তু জনবান্ধব হবে, ভোগান্তিমুক্ত হবে। তো সে জায়গায় আমরা এই প্রকল্পগুলি হাতে নিয়েছি, এই ব্যবস্থাপনাগুলি প্রতিষ্ঠিত করছি, জনগণের সহযোগিতা চাচ্ছি। আর এক্ষেত্রে আমাদের বিশ্বব্যাংক সহ নিজেদের অর্থায়নে অনেকগুলি প্রকল্প আছে, সেটা বাস্তবায়ন চলছে। আপনি জাতিসংঘে গিয়ে অঙ্গীকার করেছি যে 2027 সালের ডিসেম্বরের মধ্যে আমরা একটা মানে কম্প্রেহেনসিভ সড়ক নিরাপত্তা আইন সেটা আমরা করতে যাচ্ছি। আবার অ্যাট দ্য সেম টাইম 2030 সালের মধ্যে সড়কে মৃত্যুর হার এখন যেটা আছে তার অর্ধেকে নামিয়ে আনার একটা অঙ্গীকারও আমাদের আছে, এবং সেই লক্ষ্যে কিন্তু বেশ কিছু পরিকল্পনা আমরা গ্রহণ করেছি। ঢাকা শহরের যদি আপনি বলেন ট্রাফিক ব্যবস্থাপনা, তারপর যোগাযোগের ক্ষেত্রে যে সমস্ত আছে, যানবাহন আছে, সেখানে শৃঙ্খলা আনা, ইভি আমরা চালু করছি।